একটা সদ্য একটা অ্যাক্সিডেন্টের মৃতদেহ পোতা হয়েছে, সমাধিস্থ করা হয়েছে। তো বাবা বসে রয়েছেন যে কতক্ষণে লোকজন ওটাকে রেখে যাবে। তো বেশ কিছুক্ষণ এই গান কীর্তন করার পরে আর তার সঙ্গে মাদক টাদক সেবনের পরে ওরা যখন জায়গাটাকে ছেড়ে চলে যায়, তো বাবা তখন ওটাকে খুঁড়ে তোলেন এবং সেই সেই মৃতদেহ নিয়েই কিন্তু উনি সব সাধনা করেছিলেন। এবং সাধনার মধ্যেকার বিভিন্ন অনুভূতি খুব সংক্ষেপে বাবা লিখেছেন। কারণ দেখো, অনুভূতি আধ্যাত্মপথে এমনই যে এটা কেবল নিজের মধ্যে থাকাটাই দরকার। সবাইকে বললে সেটা বুঝবে না, এবং লৌকিক অলৌকিক এই জিনিসটা না সবসময় পিঠোপিঠি থাকে। আমি যেটা প্রত্যক্ষ অনুভূতি করেছি, দেখেছি, সেটা কিন্তু আমার কাছে লৌকিক। তুমি সেটা দেখোনি বলে তোমার কাছে অলৌকিক। তো এই লৌকিক অলৌকিক জিনিসটা সবসময় আপেক্ষিক। তো উনিও সবসময় বাস্তবের মাটিতে পা রেখেই সব কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এমন কিছু যেটা সাধারণ চক্ষু গোচর নয় কিন্তু আমি বলে দিলাম, এমন ঘটনা কিন্তু উনি বর্ণনা করেননি। এবং সব সাধনার শেষেই উনি ওই শিবাদেরকে আহ্বান করছেন এবং ওই সব দেহটা তাদেরকেই উৎসর্গ করছেন, ভোগ রূপে, মায়ের ভোগ রূপে অর্পণ করছেন। এবং শিবারা ওখান থেকে মাংস পিণ্ড খুদে খুদে খাচ্ছে। তো তখন ওনার মনে একটা বাসনা জাগছে যে মা শিবারূপে এসে এই সবটাকে গ্রহণ করছে, তাহলে সবটা তো এখন মহাপ্রসাদ। তাই মহাপ্রসাদ একবারটি আস্বাদ করার ওনার খুব মনে বাসনা। তখন উনি বলছেন যে মা আমাকে প্রসাদ দে। তখন শিবাটিও সবটিকে ওই খেতে খেতে না একটু ছেড়ে দিয়েছে। তখন বাবা ওখান থেকে ওই সব দেহের মাংস তুলে নিজে প্রসাদ রূপে গ্রহণ করছেন। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি বক্রেশ্বর ধামে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তাটি চলে গেছে সোজা বাসুদেব মিশন ইন্টারন্যাশনাল আশ্রমের দিকে। তো আমি আজকে যাচ্ছি বাসুদেব মিশন ইন্টারন্যাশনাল আশ্রমে। সেখানে ভৈরবী মায়ের সঙ্গে দেখা হবে। তো আজকে ভৈরবী মায়ের সঙ্গে আমার যে ধর্ম আলোচনা হবে সেইটা একটা প্রতিবেদন আকারে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। আবারও সেই বক্রেশ্বর সতীপীঠ, বক্রেশ্বরের ভৈরবী মা। এই জায়গার এক অদ্ভুত আকর্ষণীয় শক্তি যেন আমার মনে ভর করেছে। তবে এবারের বক্রেশ্বর ধামে আমার উপস্থিতির অন্যতম কারণ হলো সাধক শ্রী বাসুদেব বাবার জন্মদিন উপলক্ষে আশ্রম আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠান। ভৈরবী মায়ের আমন্ত্রণে স্থানীয় কিছু মানুষের ভান্ডারাতে যোগদান, সব মিলিয়ে বেশ কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করেছিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বক্রেশ্বর ধামে মন্দিরের চূড়াগুলি, আর এই হচ্ছে বাসুদেব মিশন ইন্টারন্যাশনাল আশ্রমের দৃশ্য। এটি হলো বাসুদেব বাবার সমাধি মন্দির। ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু হয়ে গেছিল পূজার সব রকমের আয়োজন। বাসুদেব বাবার সমাধি মন্দিরে ভৈরবী মা তখন ফুলের মালা দিয়ে সব দেবদেবীর ছবিগুলি সুন্দরভাবে সাজাচ্ছিলেন। মন্দিরের সব দেবদেবীকে নানান রকমের রং বেরঙের ফুল আর অন্যান্য পূজা সামগ্রী দিয়ে তিনি সাজাতে খুব ভালোবাসেন। এটা আমি বরাবর লক্ষ্য করেছি। তার এ ধরনের সুচিতা আমার মনে বেশ রেখাপাত করেছিল। মাতাজি, এই যে সমাধি মন্দির দেখতে পাচ্ছি বাসুদেব বাবার, তো খুব সুন্দরভাবে ফুল দিয়ে আপনি সাজাচ্ছেন। আজকে তো বাসুদেব বাবার জন্মদিন, তো এই যে এত সুন্দরভাবে পরিপাটিভাবে সাজাচ্ছেন, প্রচুর ফুলও এসছে দেখতে পাচ্ছি। তো একটুখানি বলুন যে এই যে এত সুন্দরভাবে আপনি সাজাচ্ছেন সে বিষয়ে একটুখানি বলুন। দেখো, ভগবানের সাথে সৌন্দর্যটা খুব অঙ্গাঙ্গিভাবে সম্পৃক্ত। কথাই বলে না, সত্যম শিবম সুন্দরম, যাহা কিছু সুন্দর তাহা কিছুই শিব। তো ওই জন্য সৌন্দর্য পারিপাট্যটা সত্যিই খুব দরকার। 10 জন মানুষ যখন প্রথম আসবে তখন কিন্তু এই সৌন্দর্যটা দেখেই ভগবানের প্রতি লুব্ধ হয়ে পড়বে, তারপরে না তার প্রতি আকর্ষণ ঘটবে।
আচ্ছা মাতাজি, এই প্রসঙ্গে আপনাকে বলছি, এই যে এত সুন্দরভাবে সাজাচ্ছেন, দেখতে তো খুব সুন্দর লাগে এবং মনে একটা পবিত্র ভাব আসে, কিন্তু এসবের উপরেও তো মানস পূজা একটা আছে, সেখানে তো কোনো ফুলের প্রয়োজন হয় না। না, মানুষ পূজার অধিকারী তো একমাত্র সাধক, আর বাহ্যিক পূজা সকলের জন্য, তাই দুটোরই প্রয়োজন রয়েছে। মানুষ পূজায় যখন হয় তখন হৃৎপদ্মমাসনম দদ্যা সহস্রারা চুদামৃতিহি পাদ্যম চরণয়োর দদ্যাৎ, এই যে প্রত্যেকটা বিষয় রয়েছে, নিজের মধ্যে কুণ্ডলিনীকে জাগ্রত করে সেখানে হৃৎপদ্মে ভগবানকে স্থান দিয়ে সহস্রার থেকে যে অমৃতচ্যুত হচ্ছে, সেই অমৃত দ্বারা তার পদধৌত করা ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো রয়েছে, তারা তো যারা যথাযথভাবে গুরুর কাছ থেকে কুণ্ডলিনী যোগ শিখেছে তারাই একমাত্র সমর্থ। কিন্তু বাহ্যিক পূজাটা দরকার কেন? যে সেখানে সকলে একসাথে অংশগ্রহণ করতে পারে, এই জন্য দুটোরই প্রয়োজন আছে। আর সেখানে পুষ্প ব্যবহৃত হয় কি? আমায়াদ্যের ভাব পুষ্পায়ের अर्चयेत् भाव गोचराम अमायमन हंकार मराग ममदम तथा अमात्सर्यम अलोभंच दश पुष्पम विदुर्भुता अहिंसा परमं पुष्पम पुष्पम इंद्रिय निग्रहः दया पुष्पम क्षमा पुष्पम ज्ञान पुष्पं च पंचमम इति पंचदशेर भाव पुष्पैर संपूजयेत् शिवाम। মানে পঞ্চদশ 15টা ফুল দ্বারা তাকে পূজা করার কথা বলা হচ্ছে। সেখানে কি দেখো, দয়া, ক্ষমা, ইন্দ্রিয় নিগ্রহ, যেগুলো একমাত্র সাধকেরই কর্তব্য। তো এটা একটা বার্তা যে সাধক মাত্র তার মধ্যে এই গুণাবলী বৈশিষ্ট্য থাকতেই হবে এবং তাকে কুণ্ডলিনী যোগে পারদর্শী হতেই হবে, তবেই মানুষ পূজা সে করতে পারে। এখানে রয়েছেন, উনি হচ্ছেন আদ্যাশক্তি মহামায়া, বাসুদেব বাবার মহানিশা। বাসুদেব বাবা যাকে মহানিশা বলতেন, কাশীমিত্র ঘাট শ্মশানে যখন বাসুদেব বাবা সাধনা করছেন, তো একদিন সন্ধ্যাবেলা শ্মশানে বসে, পঞ্চমন্ত্রীর আসনে বসে নিজের আপন মনে গান গাইছেন, মাকে ডাকছেন আকুতি ভরে। তখন দেখছেন খুব অন্ধকারের মধ্যে ঝোপের আড়াল থেকে একটা শ্যামবর্ণা মেয়ে, বাচ্চা মেয়ে, আটপেরে করে কাপড় পরা, কোনো রকমের ঢিলা ঢালা, চারিদিক দিয়ে কাপড়টা প্রায় থাকছে না, খুলে যাচ্ছে এরকম। তো গুটি গুটি পায়ে হেঁটে এসে ঠিক বাসুদেব বাবার কোলের উপর বসে পড়লেন আর বাসুদেব বাবার সমাধিস্থ হলেন। তো সেই স্বরূপই হচ্ছেন বাসুদেব বাবার মহানিশা, আদ্যাশক্তি মহামায়া। আর আমরা ওনাকে বলি সর্বেশ্বর। আর এখানে রয়েছেন শালগ্রামজি রয়েছেন, বানেশ্বরজি রয়েছেন, সোনভদ্র গণেশ রয়েছেন, সূর্য রয়েছেন, আপনার যে পরম গুরু বাসুদেব বাবা। আর এখানে রয়েছেন আমাদের গুরুমার বাড়িতে যিনি পূজিতা হন, আমাদের রাজেশ্বরী মহামায়া মা বগলা, ওনার চিত্রপট রয়েছে। আর এখানে আমার পরম গুরু আশ্রমে বাসুদেব বাবার সমাধি মন্দিরের পাশেই শ্রী বাসুদেব বাবার একটি মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। এদিন স্বহস্তে সুন্দরভাবে নিজের পরমগুরুকে ফুল দিয়ে সাজিয়ে দিলেন তিনি। মাথায় দিলেন একটি ফুলের মুকুট। শ্রী শ্রী বাসুদেব বাবার শুভ জন্মদিনে পূজা প্রস্তুতি পর্বের মাঝেই ভৈরবী মা আশ্রম থেকে বেরিয়ে পদব্রজে চললেন বক্রেশ্বর ধামে, মা মহিষমর্দিনী মন্দির এবং শিব মন্দিরের উদ্দেশ্যে। সাথে তার গুটি কয়েক ভক্ত শিষ্য, পিছু নিলাম আমিও। প্রথমে তিনি কয়েকজন স্থানীয় মানুষের সাথে সৌজন্য বিনিময় করলেন আর তাদের বললেন পূজা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। বক্রেশ্বর সতীপীঠে মা দুর্গা এবং শিবের পূজা আরাধনা করার পরে আশ্রমে ফেরার পথে হঠাৎই ভৈরবী মা ঢুকে পড়লেন বক্রেশ্বর মহাশ্মশানে। সেখানেও সবাইকে জানালেন আমন্ত্রণ, পরম গুরুর জন্মদিনের পূজানুষ্ঠানে যোগ দিতে বললেন সবাইকে। সেই সময় শ্মশানে একটি মৃতদেহ দাহ করছিলেন শ্মশান যাত্রীরা। চারদিকে ঢেকে গেছিল পোড়া কাঠের ধোঁয়ায়। আশ্রমে ফিরে তিনি পরম গুরু শ্রী বাসুদেব বাবার অভিষেক কার্য সম্পাদন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন।
অনেক ভক্ত সমাগমের মাঝে বাসুদেব বাবার অভিষেক সম্পন্ন হলো মহাসমারোহে। সেই চরম মুহূর্তের সাক্ষী হয়েছিলাম আমিও। ভান্ডারাতে অংশ নেবেন প্রায় 150 ভক্ত মানুষ। তাই আশ্রমের ভবনের ভিতরে রান্নাবান্নার কাজ চলছিল জোর কদমে। পোলাও, এঁচুড়ের তরকারি, চাটনি, পায়েস, বোঁদে ইত্যাদি। এই দেখুন, আবার সেই বক্রেশ্বর মহাশ্মশান। জন্মদিনের অনুষ্ঠানের দুদিন বাদে আমি পুনরায় পৌঁছে গেছিলাম বাসুদেব মিশন ইন্টারন্যাশনাল আশ্রমে। কারণ সেদিন মায়ের সাথে আমার বিশেষ কোনো কথা হয়নি, অর্থাৎ আধ্যাত্মিক কোনো আলোচনা হয়নি। আমি একজন সামান্য আধ্যাত্মিক পিপাসু মানুষ, তাই ভৈরবী মার সান্নিধ্য পাওয়া আমার কাছে বড় পাওনা। আর সেই আলোচনার নির্যাস যদি আমি প্রতিবেদন আকারে আপনাদের কাছে তুলে ধরতে পারি, তাহলে আমি মনে করি আমার প্রয়াস সার্থক। আমাদের পেছনেই ঠিক রয়েছে বক্রেশ্বর মহাশ্মশান, শবদাহ হচ্ছে, আর তার পাশ দিয়েই বয়ে গেছে বক্রেশ্বর নদী। এখন গ্রীষ্মকালে খুবই সংকীর্ণ, আবার ওদিক থেকে আমাদের উষ্ণ প্রস্রবণের জলটা আসে বলে ওখান থেকে আবার নদীটা মোটা হয়ে গেছে। আর এখান দিয়ে একটি রাস্তা যাচ্ছে, ওখানে আছে খুব সুপ্রাচীন একটি পঞ্চমুণ্ডির আসন, যেখানে বহু সাধক সাধনা করেছেন। শুনেছি বাবা খাপাও নাকি সাধনা করেছেন। হ্যাঁ, আমার পরম গুরু সাধক বাসুদেব পরমহংস এখানে সাধনা করেছেন। তো আমরা ওই পঞ্চমুণ্ডির আসনের দিকেই যাচ্ছি এখন। আচ্ছা, এই রাস্তাটা দিয়েই বোধহয় যেতে হয় না? হ্যাঁ 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 হ্যাঁ, অন্য সময় জলে ভরে যায়, তখন জল পেরিয়ে যেতে হয়, এখন অল্প জল, এখান দিয়ে যাওয়া যাবে। এখানে একজন সাধকের সমাধি রয়েছে। উনি সম্ভবত অঘরপন্থী ছিলেন, তো এতদিন উনি এই পঞ্চমুণ্ডি আসনের দেখভাল করতেন। আচ্ছা, এর ভেতরেই হচ্ছে সেই সাধকের সমাধি। এই যে শিব বাবার সমাধি দর্শন করবে। ডেট তো কিছু লেখা নেই। পিছনে সাধকের ছবি না? এখন তোমরা এখানে থাকো? এখানে যে শিব বাবা থাকতেন তারই তোমরা কেউ হও কি না? আচ্ছা, এটা আগে আশ্রম ছিল না? হ্যাঁ। আর এইখানে বোধহয় একটু মন্দির মতন আছে এই ঘরটার ভেতরে। এটা শিব বাবার ঘর, এখানে উনি থাকতেন। এখন আর তেমন কিছু নেই।
জায়গাটির প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। চারদিকে ঘন জঙ্গল, বড় বড় গাছ, আর কাছেই শ্মশান থেকে ভেসে আসছে হরে কৃষ্ণ ধ্বনি। এখন আমরা যাচ্ছি প্রাচীন শিলা ঝুপকালি এবং পঞ্চমুণ্ডী আসনের দিকে। দেখো এখন তো এখানটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। ভেবে দেখো একটা সময় এখানেই প্রচুর জঙ্গলাকীর্ণ জায়গা ছিল, আর সেখানেই গভীর রাত্রে সাধনা করতেন আমার পরম গুরুদেব সাধক বাসুদেব পরমহংস আদি বিভিন্ন সাধক। বক্রেশ্বর তো এমন একটা জায়গা যে বহু তন্ত্র সাধকের পদধূলি রঞ্জিত, তো বহু সাধক এখানে সাধনা করেছেন, এমনকি বামদেব, ডক্টর রামনাথ অঘরী বাবা যিনি আমার পরাপর গুরু। এবং পরিবেশটা দেখো এত সুন্দর, নির্জন একেবারে, আর পাশে শ্মশান, সব সময় হরিধ্বনি মুখরিত, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারিত হচ্ছে। সব মিলিয়ে একটা বেশ সুন্দর পরিবেশ। এবং সব থেকে বড় কথা এই যে নামটা শোনা যায়, এটি আমার খুব প্রিয়। যদি বলো যে শ্মশান ভালো লাগার কারণ কি, তো সেই কারণগুলির মধ্যে একটা অন্যতম কারণ হরিনাম শুনতে পাওয়া। সবসময় মাঝে মাঝে কিছু কিছু এমন দল আসে যারা খুব সুন্দর, যেমন এখন হচ্ছে, খুব সুন্দর হরির নাম করে। এবং আমাদের শ্যামাখাপু বাবাও বলেন যে হরির নাম করো। প্রত্যেক সাধক কিন্তু হরিনাম করার কথা খুব বলতেন, কারণ মহাপ্রভু বলে গেছেন যে হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তে বা কতিরন্যথা। মানে এই কলিযুগে সত্যি হরিনাম ছাড়া কিন্তু আর অন্য কোনো গতি নেই। যত সাধনাই হোক না কেন, সে সব সাধনা, পঞ্চমুণ্ডী সাধনা, যা কিছু করে নাও কেন, শ্মশান সাধনা, সঙ্গে হরিনামের কিন্তু খুব বড় প্রয়োজনীয়তা রয়েছে, যেহেতু কলিযুগ পাবন অবতার মহাপ্রভু নিজে মুখে বলেছেন। এবং এই নামের বহু মাহাত্ম্য রয়েছে। দেখো মন্ত্র এবং নামের মধ্যে একটা পার্থক্য কি জানো? মন্ত্রে কিন্তু অনেক রকম বিধি নিষেধ ইত্যাদি রয়েছে, কিন্তু নামে কিন্তু তা নেই। ভক্ত ভগবানকে বলছে যে তুমি তো কৃপাময়, কিন্তু তোমার থেকে তোমার নাম আরো বেশি কৃপাময়। কেন জানো? তোমাকে আমি পেয়েছি কিনা জানি না, কিন্তু যখনই তুমি আমাকে এই বাক শক্তি দিয়েছো, তখন তোমার নাম করার অধিকারটুকুনি আমি পেয়েছি, তোমার নাম করার সামর্থ্যটুকুনি আমি পেয়েছি। আর শুনেছি যেই নাম সেই নামই, তাদের মধ্যে অভেদ। তো এই নামের গুরুত্ব খুব, সে যে নামই হোক, শিব নাম, কালী নাম, হরির নাম, রাধে রাধে নাম, যে নামই হোক, নামের গুরুত্ব খুব। আর এখানে এই শ্মশান হওয়ার কারণে তো সবসময় সর্বদা হরিনাম শোনা যায়, হরে কৃষ্ণ মহামন্ত্র। আর দূরে দেখতে পাচ্ছ আমরা পঞ্চমুণ্ডীর কাছে চলে এসেছি। এখানে প্রাচীন কালী মাও প্রতিষ্ঠিত আছে, একটি শিলা। এই শিলা নাকি অনেক প্রাচীন, এবং স্থানীয় লোকেদের ভাষায় ইনি হচ্ছেন ঝুপকালী। ঝোপের মধ্যে থাকেন বলে ইনি ঝুপকালী। কালী পুজোর সময় খুব বড় করে উৎসব হয়, দক্ষিণা কালী রূপেই উনি পূজিতা হন, এবং সারা বছরই আড়ালে আবডালে থাকেন। এবং এখনো পর্যন্ত কিন্তু অনেক সাধক ছুটে আসেন এই ঝুপকালীর কাছে নিরিবিলি একাকিত্বে সাধনের জন্য। মাতাজি, সাধকদের জীবনে তো অনেক ঘটনা ঘটে, তো আপনার জীবনটাও কিন্তু অনেক ঘটনাবহুল। তো আপনি আপনার জীবনে আপনি একটা ভাবধারায় আপনি সাধনা করতেন, তা পরবর্তীকালে আপনি বাসুদেব ভাবধারায় বা সেই সম্প্রদায়ের মধ্যে আপনি চলে এলেন একটা সম্পূর্ণ ভিন্ন সাধনা নিয়ে, এবং আপনার ইষ্ট এখন বগলা দেবী। তো এই জিনিসটা কি আপনাকে কখনো ভাবিয়েছে? দেখো, সাধনার কোনো আলাদা পন্থা হয় না, একটাই পন্থা, একটা পন্থাতেই কিন্তু আমরা সবাই চলছি। বৈষ্ণব মার্গ হোক, শাক্ত মার্গ হোক, শৈব মার্গ হোক, যে কোনো মার্গ হোক না কেন, আমাদের লভ্য বস্তু কিন্তু একটাই, সেই পরব্রহ্ম। সেটাকে আমরা কেউ শিব বলছি, কেউ কালী বলছি, কেউ কৃষ্ণ বলছি। ওই ডক্টর মহানম্যব্রত ব্রহ্মচারীর কথায় যে একটা মিষ্টির দোকানে একজন ময়রা ছানা আর চিনির মিশ্রণেই কিন্তু সব রকম মিষ্টি তৈরি করে রাখে। এবার তুমি যদি ময়রাকে জিজ্ঞাসা করো যে এখানে সব থেকে ভালো মিষ্টি কোনটা,
ময়রা কিন্তু একটুখানি ভাববে, কারণ সব মিষ্টিগুলোর উপকরণ তো এক। তোমার হয়তো রসগোল্লা ভালো লাগে, কারোর হয়তো পান্তুয়া ভালো লাগে, কিন্তু সব কটার উপকরণই কিন্তু সেই ছানা আর চিনি। তো সেই রকম আমরা কিন্তু সবাই ওই পরব্রহ্মের সাধনাই করছি এবং পরব্রহ্মের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি, এবং জীবনের একমাত্র গন্তব্য কিন্তু তিনি। এবার যার যার কাছে যেমন রূপ ভালো লেগেছে, হ্যাঁ, যার যারে লেগেছে ভালো সেই সে ভজুক তারে, সেরকম। কারোর কৃষ্ণ রূপটা বেশি ভালো লেগেছে, সে বৈষ্ণব মার্গে সেই কৃষ্ণের আরাধনা করছে, কিন্তু বস্তুত দেখতে গেলে সেই ভেতরে একটাই সাধন শক্তি, কুণ্ডলিনী শক্তি, আদ্যা শক্তি, সেইটাই কিন্তু নিহিত রয়েছে। তো আলাদা মার্গ কিছু নয়। আর দ্বিতীয়ত আমি যে পন্থায় রয়েছি, কৌলপন্থা যদি বলো, তো কৌলের বৈশিষ্ট্যে বলা হয় যে অন্তর্স্বার্থ বহিঃশৈব সভায়াম বৈষ্ণবম তথা নানা রূপ ধরে কৌল বিচরন্তি মহীতলে। মানে কৌলের বৈশিষ্ট্যটা কেমন হবে জানো, যে অন্তর্স্বার্থ, যে শক্তি সাধনাটা সেটা অন্তরে, বা শক্তি তো আমাদের অন্তরে নিহিত রয়েছে, সেটা অন্তরের বিষয়। বহিঃশৈব, বাইরে শিবের মতো, মানে সৌমতা, হ্যাঁ। আর সবাই যখন আমি যাচ্ছি, সভায়াম বৈষ্ণবম তথা, সবাই যখন যাচ্ছি তখন শক্তি সাধনার কথা না, মানে এই পঞ্চমুণ্ডী সব সাধন, শ্মশান সাধন, সব কথা না, তখন বৈষ্ণবাচার, হরিগুণগান, হরিকথা, যেটা সর্বজনগ্রাহ্য। হরিকথা শ্রবণে মানুষের মনের মালিন্য ঘোচে। আর এই যে কৌলপন্থার সাধনের 3টে স্তর রয়েছে, 3টে ভাগ রয়েছে, হ্যাঁ, পশুভাব, বীরভাব আর দিব্য ভাব। এই 3টে ভাবের প্রথম যে ভাব পশুভাব বা পশ্চাচার, সেই আচারের অন্তর্গত কিন্তু বৈষ্ণবাচার। বৈষ্ণবাচারের যে নিষ্ঠা, যে সংযম, মানুষকে এটা ভিত, সাধন জীবনের ভিড় গড়ে তুলতে শেখায় কিন্তু এই পশ্চাচার, যার অন্তর্গত এই বৈষ্ণবাচার। সেবা, নিষ্ঠা, নামে রুচি, এগুলো কিন্তু প্রত্যেকের দরকার। সে যত বড় তন্ত্র সাধকই হোক না কেন, প্রথম থেকে শুরু করতে গেলে কিন্তু এই যে নিয়ম, যে বৈষ্ণবাচারের যে কঠোর নিয়মগুলো, সংযমগুলো, এগুলো পালন করা উচিত। বৈষ্ণবাচারী শাস্ত্রে বলছে এই পশ্চাচারীর কিন্তু বিভিন্ন নিয়ম রয়েছে। সে কখনো মদ্য গ্রহণ কেন, স্পর্শ পর্যন্ত করবে না, যেখানে বীরাচারে গিয়ে কারণের ব্যবহার রয়েছে, আমিষের ব্যবহার রয়েছে, কিন্তু পশ্চাচারীর ক্ষেত্রে কিন্তু এটা কখনোই তার জন্য অনুমোদিত নয়। তো এভাবে সাধনার ভাগ হিসেবে যদি দেখো, তো আমার তখন একটা ভাগ হয়তো ছিল, এখন হয়তো একটা ভাগ, কিন্তু কোনোটাই আলাদা পন্থা নয়। আমি আগেও বাসুদেব বাবারই ছিলাম, এখনও বাসুদেব বাবারই আছি। যখন আমি জয়ামার থেকে সংস্কার প্রাপ্ত হই, তখন কিন্তু আমি কখনো ভাবিনি যে আমি বাসুদেব পরম্পরার একজন আচার্য হব। মা আমাকে করেছেন, আমি কিন্তু এসব কিছু চাইনি। আমি ঘর ছেড়ে বেরিয়েছিলাম নিরিবিলিতে নিজের মতো থাকার জন্য। তুমি বলছো সাধন, আমি বলছি বিলাস, মানে আমার একাকিত্ব যাপন, একাকিত্ব বিলাস। আমি কিন্তু এই জন্য বেরিয়েছি। আলাদা করে যে সাধন করে আমাকে কিছু সিদ্ধ করতে হবে, কিছু প্রাপ্তি করতে হবে, এই প্রাপ্তির বাসনা কিন্তু তখন ছিল না। ভবিষ্যতে যখন মার কাছে সমর্পিত হয়েছি, আমার পরম গুরু সাধক বাসুদেব পরমহংস আমার জন্য যে স্থানটি রেখেছেন, এবং পরম্পরার বর্তমানের একমাত্র সন্ন্যাসী হওয়ার কারণে আমাকে এই দায়ভার গ্রহণ করতে হচ্ছে, তাছাড়া কিছু না। আমি আগে যেমনিটি ছিলাম এখনও তেমনিটি আছি। এখনও আমি কিন্তু প্রথম জীবনে আমি যেমন বৈষ্ণবাচার পালন করেছি, বৈষ্ণব আশ্রমে ছিলাম, এখনও কিন্তু আমি সেই বৈষ্ণবাচার পালন করে আসছি, এবং শালগ্রামের প্রসাদ ছাড়া এখনও পাইনি। আচ্ছা মাতাজি, আপনি আপনার মতন করে একটা উত্তর আপনার কাছ থেকে আমি পেলাম, কিন্তু কথা হচ্ছে যে সাধক যখন তার গুরু মন্ত্র পাবে বা গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা প্রাপ্ত হবে, তখন কিন্তু তার ইষ্ট যেরকম থাকে, তার চিন্তাভাবনা, ধ্যান ধারণা সমস্ত কিন্তু ইষ্ট কেন্দ্রিক থাকে। মানে সে সবসময় সে ভাববে যে ইষ্ট তার সাথে আছে, মানে সর্বক্ষণ ইষ্ট তার কাছে আছে, এবং ইষ্টকে তার সুখ দুঃখ, ভালো মন্দ সমস্ত কিছু
সমস্ত কিন্তু ঈশ্বরের ইষ্টর পায়ে সমর্পণ করে দিতে হবে। তো এই একটা ধারণা, যেটা আমি অন্তত যতটুকু আমার একটা ধারণা আছে সেইখান থেকেই আপনাকে বললাম। এইবার আপনার ধারণাটা একটুখানি বলুন। দেখো, ইষ্টনিষ্ঠা, এই ইষ্টনিষ্ঠা কিন্তু খুব বড় একটা বিষয়। মন্ত্র গ্রহণের সঙ্গে সঙ্গে গুরু তোমার ইষ্ট নির্বাচন করে মন্ত্র দিচ্ছেন, ইষ্টমন্ত্র, তার সঙ্গে সঙ্গে কিন্তু ইষ্টনিষ্ঠা আসে না। যেমনি একটা একটা নববিবাহিত দম্পতি, একটা অ্যারেঞ্জ ম্যারেজ ধরো, একটি মেয়ে প্রথম একটা সংসারে এসে দেখছে ইনি আমার স্বামী, ইনি আমার শ্বশুর শাশুড়ি, প্রথম দিন থেকে কি সেই একটা তাদের প্রতি শ্রদ্ধা বলো, অনুরাগ বলো, সেই গাঢ় অনুরাগটা আসে না। প্রথম থেকে তাকে মেনে নিতে হয়, হ্যাঁ এটা আমার পরিবার, এখন থেকে এটাই আমার পরিবার, ইনি আমার স্বামী, ইনি আমার অমুক তমুক বলে মেনে নিতে হয়। বহুদিন তাদের সাথে থাকতে থাকতে কিন্তু তবে সেই অনুরাগের সম্পর্কটা আসে। তেমনি ইষ্টের সঙ্গেও প্রথম মন্ত্রগ্রহণ হলে তখন সেই যে যার মন্ত্রপ্রাপ্তি ঘটেছে তাকে মনে প্রাণে ভেবে নিতে হয়, হ্যাঁ এটাই আমার গন্তব্য, এটাই আমার পরম, এটাই আমার চরম। তখন কিন্তু জোর করে মেনে নিতে হয়। ক্রমশ এই ভাবনাটা ভাবতে 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 এবং বিভিন্ন অনুভূতি প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে দিয়ে একটা ইষ্টের সঙ্গে একটা অনুরাগের সম্পর্ক গড়ে ওঠে। ভগবান আমাদের কি? ভগবান আমাদের মাতা পিতা বন্ধু সখা প্রিয়জন। ভগবানের সাথে আমাদের একটা অনুরাগের সম্পর্ক, সেই অনুরাগের সম্পর্কটা গড়তে কিন্তু সময় লাগে। তবেই জন্মে ইষ্টনিষ্ঠা, সংস্কারের সঙ্গে সঙ্গে কিন্তু জন্মে না। এই যে ধরুন আমাদের ঘরেও দেখি, বা আমরা ধরুন সাধকদের মানে কোনো মন্দিরে হোক বা তার গৃহ মন্দিরে হোক, অনেক দেবদেবী দেখতে পাওয়া যায়। তার ইষ্ট ছাড়াও অনেক দেবদেবীর মূর্তি থাকে বা ফটো থাকে, চিত্র থাকে। তো তাতে কি সাধকের মনটা একাগ্র হয় বা সঠিক সাধনা হয়? অবশ্যই। আমার যদি ইষ্টনিষ্ঠা থাকে এবং আমার গুরু যখন বলে দিয়েছেন ইনি আমার ইষ্ট, তখন আমার মনটা কিন্তু সম্পূর্ণ তার প্রতি সংলগ্ন। এবং একবার মানুষের মধ্যে ইষ্টনিষ্ঠা এসে গেলে তখন এমন হয় যে আমি যাই দেখছি না কেন সেখানে আমার ইষ্টের প্রতিফলনই দেখছি। এই একটা বিষয় রয়েছে। আর দ্বিতীয়ত, মানুষে একটা ইষ্টনিষ্ঠার করতে গিয়ে মানুষ একটা ভুল করে, গোঁড়ামি এনে ফেলে, যে আমার ইষ্ট কালী, তো আমি অন্য কাউকে দেখবো না, চিনবো না, জানবো না, পছন্দ করব না। আর এখন এই মানে আমার ইষ্ট কৃষ্ণ, তো আমি কালীকে অ্যাভয়েড করছি, আমার ইষ্ট কালী, তো আমি কৃষ্ণকে অ্যাভয়েড করছি। এই জিনিসটা খুব খারাপ। একটা সংসারে খুব জাগতিক কথা দিয়ে বোঝায় যাতে সবাই বুঝতে পারে। একটা সংসারে একটি স্ত্রীর অনেকগুলো সম্পর্ক থাকে, তার মধ্যে কিন্তু মানুষে জানে যে একটি সম্পর্ক যেটা তার স্বামী, সেটা তার সাথে একদম নিগূঢ় সম্বন্ধ। এবার স্বামীর সাথে সম্বন্ধযুক্ত বলে কি সে শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করে না? সংসারের আরও যারা বাচ্চা রয়েছে তাদের প্রতি স্নেহপ্রবণ আচরণ করে না? তেমনি আমার ইষ্ট নিষ্ঠা যদি থাকে, আমার ইষ্ট যদি কৃষ্ণ হন, তাহলে আমি জানবো আমার সখা, আমার প্রিয়তম কৃষ্ণ। কিন্তু তার সঙ্গে সম্পর্কিত যা কিছু যত সব দেবদেবী আমাদের হিন্দু ধর্মেরই, তো অন্য ধর্ম থেকে তো আসেনি, অন্য কোথা থেকে বা অন্য জগৎ থেকে তো আসেনি। তা জগতে যা কিছু আছে সবই আমার। আমি কৃষ্ণের প্রতি আমার সেই পাতিব্রত্য মতন ভক্তি নিষ্ঠা রাখবো এবং অন্য দেবদেবীদের প্রতিও শ্রদ্ধা রাখবো এবং জানবো সকলেই আমার ইষ্টের অংশ বা ইষ্টের স্বরূপ। এই জেনেই কিন্তু সাধকের এগোনো দরকার। আপনার নাম কি? আমার নাম গৌর ঘোষ। আচ্ছা, তো এই জায়গাটা সম্পর্কে একটুখানি বলুন। এই জায়গাটা বুড়ি বুড়ি আমার দিকে একটা মানুষ টানুষ আসতো না, এখানে ঝোপ ছিল, কিছু বলি হইতো না, ধূপ সঞ্জ পড়তো না, পিছনে ঝুপোকালি বাড়ি ছিল। এখানে একটা মহারাজ ছিল, উনি কেবল দেখাশোনা করতো। এটি হচ্ছে ঝুপোকালী মার থান। হ্যাঁ, দক্ষিণা কালিকার পুজো হয় এখানে, আর স্থানীয় লোকের ভাষায় উনি ঝুপোকালী।
মাতাজি, সেদিনকে বাসুদেব বাবার জন্মদিনে যে অনুষ্ঠান হলো মন্দিরে, তো আপনি কুলকুণ্ডলিনী শক্তি নিয়ে আপনি বলছিলেন, তো কুলকুণ্ডলিনী শক্তি কোথায় থাকে, কীরকম দেখতে, এবং কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত কিভাবে করতে হয়, আর কুলকুণ্ডলিনী শক্তি যদি জাগ্রত হয় তখন সাধকের কি অনুভূতি হয়, সেটা যদি একটু বলেন। দেখো, আদ্যা শক্তি জগতের আদিতে যে শক্তি ছিল, সেই শক্তি কিন্তু প্রত্যেকটি মানুষের অন্তরে কুলকুণ্ডলিনী শক্তি রূপে নিহিত রয়েছে, এবং এই কুলকুণ্ডলিনী শক্তি হচ্ছে শক্তির বীজ। কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করা ছাড়া কোনো রকম সাধনা সম্ভব নয়। এই কুণ্ডলিনী বলা হয় যে আমাদের যে মূলাধারে যে মূল শৃঙ্গাট যে অংশ রয়েছে, সেখানে একটি ধূম্রবর্ণ লিঙ্গ রয়েছে, যেটাকে আত্মলিঙ্গ বা স্বয়ম্ভুলিঙ্গ বলা হয়। তাকে কিন্তু 3.5 প্যাচে বেষ্টন করে রয়েছেন, এবং এনার স্বরূপটা হচ্ছে ভুজগাকার, প্রসুপ্ত ভুজগাকার। ইনি সবসময় ঘুমিয়ে রয়েছেন, জীবের অন্তরে এই কুণ্ডলিনী শক্তি ঘুমিয়ে রয়েছে, এবং এই সর্পাকৃতি হয়ে ওটাকে যেহেতু বেষ্টন করে রয়েছে, এই কুণ্ডলী হয়ে রয়েছে, তাই ওনার নাম কুণ্ডলিনী। বস্তুত মানব দেহের মধ্যে এরকম একটি সর্প থাকা তো সম্ভব নয়, কেবল কল্পনা করে নেওয়া হয় যে একটি সর্পাকারে রয়েছে। আর ইনি এতটাই সূক্ষ্ম এই শক্তি যে উনি আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে যে ইরা পিঙ্গলা সুষুম্না নারী গেছে, সেই সুষুম্না নারীর মধ্যে দিয়ে উনি জাগ্রত হলে উনি সেই সুষুম্না নারীর মধ্যে দিয়ে বিচরণ করেন। সাধকের কিন্তু প্রথম কর্তব্য এই কুণ্ডলিনীকে সাধন করা, কুণ্ডলিনীকে নিয়ে চর্চা করা। দেখো, যেমনি পড়াশোনার শুরু হয় অ ক খ দিয়ে, এবং আমরা জীবনের শেষ ভাগ পর্যন্ত যা কিছু পড়াশোনা করি তার মধ্যে কিন্তু সেই অ ক খই নিহিত থাকে, ABCD যা কিছু। তো কুণ্ডলিনীও তেমনি, কুণ্ডলিনী থেকেই সাধনের শুরু, এবং সাধনের যে চরম অবস্থা সেখানে সেই কুণ্ডলিনীতে গিয়েই শেষ। আর ইনিও সেই 50 বর্ণময়ী, এনার মধ্যে সেই 50 বর্ণ নিহিত রয়েছে। যাবতীয় জগতের যাবতীয় বিদ্যা এই কুণ্ডলিনীর মধ্যে নিহিত রয়েছে। এখন যদি বলো কুণ্ডলিনী জাগরণের কথা, তো সেটা একমাত্র গুরুমুখ শ্রোতব্য। গুরু একান্তে শিষ্যকে সেই বিদ্যা অর্পণ করতে পারেন, এবং কুণ্ডলিনী জাগরিত হলে সাধকের কি অনুভূতি হয়। কুণ্ডলিনী এক একটা স্তর রয়েছে, এক একটা চক্র, যে আমাদের মধ্যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা এবং সর্বশেষে সহস্রার, এই এক একটা চক্রে যখন কুণ্ডলিনী পৌঁছায় এক এক রকম অনুভূতি হয়, সেটাও কিন্তু গুরুমুখগম্য। এবং যদি চরমাবস্থার কথা বলো, কুণ্ডলিনী যার জাগ্রত তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। যেমনি আদ্যাশক্তি মহামায়া যখন খুশি যা খুশি করতে পারেন, এই পুরো সৃষ্টি কিন্তু তার হাতের একটি খেলনার মতন, একটি পুতুলের মতন। ওনার মনে হয়েছে পৃথিবীটাকে গোলাকার করেছেন, যদি কখনো মনে হয় একেবারে চৌকো করে দেবেন, চারটা করে দেবেন। তো সেই রকম কুণ্ডলিনী শক্তি যার মধ্যে জাগরিত হয়েছে, সে কিন্তু জগতের সব কিছু জানতে পারে এবং সব কিছু করতে পারে। তবে একটি কথা, এখন আমার গরম লাগছে, আমি হাওয়াটা চালিয়ে দিলাম, নিজের কথা বলছি না, একটি সাধকের কুণ্ডলিনী জাগ্রত হয়েছে, তো আমার এখন গরম লাগছে, আমি খুব হাওয়া চালিয়ে নিলাম, রোদ লাগছে, মেঘ দিয়ে ঢেকে দিলাম। এরকম স্বেচ্ছাচারিতা কিন্তু সাধকরা করেন না। যার কুণ্ডলিনী জাগ্রত হয়েছে তার মধ্যে প্রথম গুণ যেটা দেখা যায় যে ধৈর্য। তিনি স্থির এবং ধৈর্য গুণ সম্পন্ন, সে সব কিছু ধীর স্থিরভাবে করে, এবং তার মধ্যে একটা চেতনা জন্মায় যে আমি যদি শক্তির উপাসক হই, সেই আদ্যাশক্তি মহামায়ার উপাসক হই, তার প্রথম প্রতিফলন কোথায় জানো? এই প্রকৃতিতে। তো এই প্রকৃতির বিরুদ্ধ কর্ম করা মানে আদত তো সেই ভগবতীর বিরুদ্ধাচরণই করা। তাই সাধকরা কিন্তু ওই হাত ঘুরিয়ে সন্দেশ আনার মতন চমৎকারিত্ব করেন না।
দেখো, বামদেব, রামকৃষ্ণ, তৈলঙ্গ স্বামী প্রত্যেক সাধক কিন্তু তাদের কুণ্ডলিনী নিঃসন্দেহে জাগ্রত ছিল, কিন্তু এরা কিন্তু অলৌকিক কাণ্ড করার জন্য জগতে বিখ্যাত নন। এনারা তাদের সাধনের জন্য বিখ্যাত। সেখানে হয়তো কয়েকটি অলৌকিক ঘটনাও ঘটেছে, কিন্তু মূল বিষয় কিন্তু সেটা না। জগৎ কল্যাণ, জগতের মধ্যে প্রচার এবং নিজের সাধন ক্ষমতা এবং মানে ভগবৎ স্বরূপ দেখানো, এটার জন্যই কিন্তু তারা প্রসিদ্ধ। তো কুণ্ডলিনী জাগরিত হলে সর্বশক্তির অধিকারী হওয়া যায় বটে, কিন্তু সেই শক্তি কিভাবে সংযতভাবে রাখতে হয় সেই বিদ্যাও একই সাথে কিন্তু সাধকের মনে স্ফুরিত হয়।